মার্শাল পরিকল্পনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েছিল এবং সমগ্র পৃথিবী তথা ইউরোপ রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশ উদারনীতিবাদী তথা মার্কিন যুক্তরাষ্ট্রের সহধর্মী হিসেবে আত্মপ্রকাশ করে এবং পূর্ব ইউরোপের বেশিরভাগ দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের দখলে চলে আসে। এই অবস্থায় ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়ে উদারনীতিবাদের প্রসার তথা আন্তর্জাতিক বাণিজ্যের বাজার দখলের প্রথম পদক্ষেপ হিসেবে মার্শাল পরিকল্পনার গুরুত্ব সত্যিই অনস্বীকার্য। 1948 সালের 3রা এপ্রিল মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান জন মার্শালের প্রস্তাব অনুসারে মার্শাল প্ল্যান বা অর্থনৈতিক পুনরুদ্ধার আইনকে গ্রহণ করেন। এই পরিকল্পনার মূল বক্তব্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক অবকাঠামো পুনরুদ্ধার করতে যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা প্রদান করবে। বলা বাহুল্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলির ক্ষেত্রে এই সহায়তা পরিমাণ ছিল বেশি। তাই যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তার আড়ালে নিজের স্বার্থসিদ্ধির চেষ্টায় লিপ্ত ছিল, তার জন্য স্টালিনের সোভিয়েত ইউনিয়ন এই প্ল্যানকে প্রত্যাখ্যান করে।